আমি আজও আপনাদের মাঝে বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ রান্না, শুকনো মরিচের পেঁপে ভর্তা আর পাঁচমিশালি শাক কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি, সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন রেসিপিগুলো করে দেখাই। এখানে 5টা তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে রেখে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মাছের মশলা আর ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। এখানে আমি মাছটা সুন্দর করে মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। আপনারা সরাসরিও রান্না করতে পারেন, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু মশলাটা ভিতরে সুন্দরভাবে ঢুকবে। দেখুন এভাবে করে কেটে রাখছি, কাটার মধ্যে সুন্দর করে ডলে ডলে মেখে মাছটা রেখে দেব। তবে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন ভাই ও বোনেরা, আপনাদের রিকোয়েস্ট করতেছি। দেখুন এভাবে করে আমার মাছগুলো মাখানো হয়ে যাচ্ছে, তারপরে আপনাদের রান্না করে দেখাবো। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের ভালো লাগে কিনা জানি না, অবশ্যই আমার ভিডিও মাঝে আপনারা ভালো কমেন্ট করবেন। এখন আমি ভর্তাটা করে দেখাবো, পেঁপে ভর্তা। এই জন্য চুলাতে আগে থেকে ভাত উঠে দিয়েছি, ভাতটায় আমার পলক উঠে আসছে। দেখুন পেঁপে ভর্তা আমি এভাবেই করি, এভাবে কাঁচা কাঁচা করে কেটে নিয়েছি। আপনারা কিভাবে করেন জানি না। এখন ভাতটা দেখুন গরম পানি হয়ে গেছে, এখন ভাতের ভিতর দিয়ে দিলাম। ভাতের ভিতর কিন্তু এই পেঁপেটা যদি ভর্তা করে খান, মাশাআল্লাহ গরম ভাতের সাথে খুবই সুন্দর হবে। আর শুকনো মরিচের জন্য তো কথাই হবে না, ভর্তাগুলো কিন্তু শুকনো মরিচের সাথে মজা হয়। দেখুন আমার ভর্তা হয়ে গেছে, ভাতটা পাটে পাটে বসে গেছে। এখন আমি ভাতটা নামিয়ে রেখে দিয়েছি, এখন মাছটা রান্না করে দেখাবো। ভর্তাটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে ভর্তাটা আমি উঠে নেব ব্যাক ক্যামেরায়। এই জন্য আগে আপনাদের মাছটা করে দেখাই, তার মাঝে ভর্তাটা উঠে রেখে দেব। যখন ঠান্ডা হবে একটু ভর্তা করব, বেশি ঠান্ডা না। এখানে দেখুন মাছটা ভেজে নিচ্ছি, কারণ মাছের ভাজার কড়াইটা থাকে আলাদা। আমি এই কড়াই তো রান্না করি, মাছ ভাজার সময় লেগে যাবে, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এভাবে আপনারা লবণ দিতে পারেন যাতে মাছটা বেশি করে না লেগে যায়। দেখুন এভাবে করে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আপনাদের আমি রান্না করে দেখাবো। তবে আমার ভিডিওতে যারা নতুন ভাই বোনেরা আসছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দেখুন এভাবে করে মাছটা ভেজে নিয়েছিলাম। এখন কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল আরেকটু দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, আর সম্পূর্ণ যে মশলাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে রান্না করব। কারণ পেঁয়াজটা আমি যেহেতু কেটে দিয়েছি, তাই অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে। এভাবে আপনারা একবার হলেও মাছ রান্না করতে পারেন। আপনারা তো অনেকেই অনেকভাবে সুন্দরভাবে রান্না করেন, আমি যেমন পারলাম সেমনই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের মাঝে ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর ভয়েসটা তো আমার বেশি একটা ভালো হচ্ছে না মনে হয়। দেখুন এখন পানি দিয়ে দিলাম, আবারও সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এভাবে করে কষিয়ে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করে দিবেন ভাই বোনেরা, আপনাদের রিকোয়েস্ট করতেছি, আবারও বললাম। দেখুন এখন আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নেব আবারও। এখন কষানোর পরেই মাছটা দিয়ে দেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। ভিডিওটা কিন্তু অনেক বড় হতো, আমি কেটে কেটে ছোট করছি। তারপরে ভর্তা দুইটার জন্য আর একটু বড় হয়ে গেছে, তাই সবাই
ধৈর্য সহকারে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমিও কিন্তু আপনাদের ভিডিও ছোট হোক বড় হোক ফুল ওয়াচ করি, বিজ্ঞাপন সহ, কোনো বিরক্ত বোধ করি না। তাই প্লিজ আপনারাও ভিডিওটা আমার ফুল ওয়াচ করে দিবেন। একটা ভিডিও অনেক কষ্ট করে করা হয়, আমি এমনিতেই অসুস্থ মানুষ। দেখুন মাছটার ভিতর জল দিয়ে দিয়েছিলাম, মাছটার এখন বলক উঠে আসছে। কারণ মাছটার কালারটা একটু কম দেখার কারণ হচ্ছে আমি এখানে কাঁচামরিচ অনেকগুলো ব্যবহার করেছি, তাই এখন কালারটা খারাপ দেখা যাচ্ছে। পরে শেষে দেখবেন মাছটার কালার মাশাআল্লাহ সুন্দর হবে। এখন মাছটা থাক, আগে ভর্তাটা করে রাখি দেই, কারণ ঠান্ডা ভর্তা করলে সে ভর্তা ভালো লাগে না। দেখুন ভর্তাটা ব্যাক ক্যামেরায় উঠে রেখে দিয়েছিলাম, মরিচটা ব্যাক ক্যামেরায় ভাজে নিয়েছি। তখন পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখন শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব, দেখতে থাকুন আপনারা। এভাবে করে সুন্দর করে শুকনো মরিচ হাত দিয়ে গলিয়ে নেব, তারপরে সরিষার তেল বেশি করে দেব। মাশাআল্লাহ এইরকমভাবে আপনারা শুকনো মরিচ দিয়ে একবার হলেও পেঁপে ভর্তা করে খাবেন, মজা পাবেন। অনেকেই কিন্তু সেদ্ধ করে পেঁপে ভর্তা করে, কিন্তু ভাতের উপরে যে এইভাবে করে ভর্তা করে মজা লাগে অনেকেই জানেন না। আপনারা অবশ্যই একবার হলে এই ভর্তা করে খাবেন, খুবই মজা পাবেন। গরম ভাতের সাথে তো কোনো কথাই না। আমি দুপুরবেলা গরম ভাতের সাথে এই ভর্তাটা করেছিলাম, কিন্তু আমাদের সবারই এই রকম শুকনো মরিচের গরম ভর্তা ভালো লাগে গরম ভাতের সাথে। দেখুন ভর্তাটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল। দেখতেই পাচ্ছেন কীরকম ভর্তাটা হয়েছে। এখন আমি আপনাদের শাকটা ভর্তা করে দেখাবো। শাকটা ভর্তা করছি, কিন্তু কয়েকদিন আগের ভর্তাটা ভিডিওটা আমি ছাড়ি নাই। আজকে দেখলাম ভিডিওটা আমার ছেড়ে দেই, কারণ ভিডিওটাও দরকার। এই শাকটা কিন্তু গ্রামের পাঁচমেশালি শাক বলেন, অনেক রকমের শাক আছে। কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে মজা হয়, শুকনো মরিচেরও মজা হয়। আমি কাঁচামরিচেরই করছিলাম। এই শাক ভর্তাটা গরম গরম আরও ভাতের সাথে খুবই মজা হয়। আপনারা অবশ্যই যারা গ্রামের মানুষ আছেন বা শহরের মানুষ আছেন এভাবে শাকটা ভর্তা করে খাবেন। গ্রামের মানুষ হলে গ্রাম থেকে এনে শহরে আপনারা যারা থাকেন তারা এভাবে খেতে পারেন। দেখুন শাকটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। অবশ্যই এভাবে শাকটা ভর্তা করবেন, একবার না বারবার বলতেছি আপনাদের। আর এখানে দেখুন আমার মাছটা হয়ে গেছে, আমি এরই মাঝে ব্যাক ক্যামেরায় নামিয়ে নিয়েছি। তবে আপনাদের এখন পরিবেশন করে দেখাবো আমার মাছটা কীরকম হয়েছে। রান্নাটা যেমনই হোক আমাদের কাছে কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল, দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে। উঠে নিলাম, দেখুন সম্পূর্ণ মাছই উঠে নিয়েছি, কিন্তু জল একটা বেশি রাখি নাই, যেটুকু রেখেছিলাম আমাদের সবার হয়ে গেছিল দুপুরবেলায়। দেখুন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে মাছের কালারটা। তবে ভিডিওটা আজকের মতো এখানেই, অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।